Assalamualaikum everyone, welcome back to C Programming course again. I'm here with you, DM Mehdi Hassan Abid. Today in this video, we're going to cover up how you can take input from the user. মানে আমরা ইউজারের কাছে কিভাবে ডেটাটাকে ইনপুট নিতে পারি এবং সেটাকে ডিসপ্লে করতে পারি। আমরা এই ভিডিওতে মানে গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা এখানে দেখেছিলাম যে যদুর কাছে একটা মান ছিল, এক্স এর কাছে একটা মান ছিল। সেই মানগুলো আমরা ইউজার ডিফাইন করে না, আমি নিজে কোড লিখছি, আমি ডিফাইন করে দিয়েছিলাম এবং সেগুলোকে প্রিন্ট করেছিলাম। বাট হাউ অ্যাবাউট যে একজন নতুন ইউজার সে যখন যা মন চাবে তার সে তখন সেটা ইনপুট দিবে। তো সেইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। চলুন সেটা আমরা দেখে নিই। প্রথমত আমরা বলে দিলাম যদু নামক একজন ব্যক্তি, তার কাছে 10টা চকলেট আছে। এটা আমরা গতবার বলেছিলাম, এবার আমরা বলবো না কতগুলো চকলেট আছে, ইউজার বলবে তার কাছে কতগুলো চকলেট আছে। তো তার জন্য বললাম একটা ফাংশন ইউজ করতে হবে, সেই ফাংশনটার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এবং যদুর লেফট সাইডে যদি আমরা খেয়াল করি যে যদুর লেফট সাইডে যে ডেটা টাইপটা আছে সেটা কিন্তু পূর্ণ সংখ্যার, তাহলে এখানে স্পেসিফায়ার যেটা আমাকে ইনপুট নেওয়ার সময় ব্যবহার করতে হবে ডাবল কোটেশনের ভিতরে, সেটা কিন্তু %d। এবং আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যখন আমরা কোনো কিছু অ্যাসাইন করি তখন কিন্তু আমাদেরকে লোকেশনটা বলে দিতে হয় না যে প্রাইমারি মেমোরির কোথায় সেই লোকেশনটা নিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যখন আপনি কোনো মান ইনপুট নিচ্ছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে বলে দিতে হবে একটা সাইনের মাধ্যমে যে যদুর লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়। তাহলে আমরা যদুর লোকেশনটা বলে দিলাম। সাইনটা কীভাবে আসবে, শিফট প্রেস করে কিবোর্ডে 7 প্রেস করলেই চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে কি হলো যে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে একটা পূর্ণ সংখ্যা ইনপুট নেবে, কিন্তু কার কাছে নিয়ে পৌঁছাবে মানটা, সেটা যদুর কাছে পৌঁছাবে। এখন এখানে ইনপুট তো নিল, কিন্তু আমাদের কাজ হচ্ছে সেটাকে আবার ডিসপ্লে করে দেখা। তাহলে ডিসপ্লে করতে কি ব্যবহার করব, প্রিন্টএফ ফাংশন ইউজ করব আমরা। তাহলে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা %d এবং আমরা এখানে দিয়ে দিলাম কমা অপারেটর দিয়ে যদু। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদুর মানটা প্রিন্ট হবে। তাহলে যদুর মানটা প্রিন্ট করার জন্য আমরা যদি একটু রান করি কোডটা, দেখি কোথাও ভুল আছে কিনা। রান, ওকে। অন্যান্যবার কিন্তু রান করলে একটা ভ্যালু বা একটা কিছু প্রিন্ট হতো, কিন্তু এবার কিন্তু পপ আপ স্ক্রিনটা ব্লিঙ্ক করতেছে। তার মানে আমাদের কাছে চাচ্ছে যে যদুর কাছে চাচ্ছে সে নতুন কোনো একটা মান ইনপুট দেখ। ফর অ্যান এক্সাম্পল আমি 152 ইনপুট দিলাম, সে 152 আমাকে ডিসপ্লে করে দেখালো। আমি আপনাদেরকে আজকে আরেকটা কিওয়ার্ডের সাথে পরিচয় করে দেব, সেটা হচ্ছে \n যেটা আমরাকে বলি, ঠিক আছে। সো এই \nটার কাজ কি এটা আমরা একটু চলুন একটু দেখে নিই। এর সাথে সাথে ইউজার ইনপুটের সাথে সাথে \n, ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে একটা নতুন লাইন জেনারেট করে। কোথায় লাইনটা জেনারেট করবে আমরা একটু দেখি। এইখানে আমি 152 যখন ইনপুট দিলাম, 152 প্রিন্ট করার পরে পরবর্তীতে কিন্তু একটা ফাঁকা লাইন জেনারেট হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি যদি এটা ইউজ না করতাম তাহলে কি হতো, আমি একটু দেখি আবার রান করে। আমি আবার ইনপুট দিলাম 152 ইনপুট দিলাম ফর এক্সাম্পল, দেখেন 52 এর পরে কোনো নতুন লাইন জেনারেট হয়নি। সো এই জন্য আমাদেরকে কিন্তু নতুন লাইন জেনারেট করে দিতে এটা একটু সৌন্দর্যতা, কোডের ওরিয়েন্টেশন। সো অবশ্যই আমরা এটাকে ব্যবহার করব এবং প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউ উইল রিসিভ অ্যান্ড প্রেজেন্টেশন এরর। তাহলে আমরা \n দিচ্ছি আমাদের সুবিধার্থে। এখন এখানে না যদু একটা ভেরিয়েবল, এর আগে আমরা দেখেছিলাম দুইটা ভেরিয়েবল প্রিন্ট করার ক্ষেত্রে x দেখেছিলাম। তাহলে x এর মানটাও আমি ইনপুট নিতে যাচ্ছি, যেহেতু x ও পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা যেটা করব সেটা ছিল স্পেসিফায়ার হিসেবে %d ইউজ করব। তাহলে দুইটা %d আছে আমাকে, তাহলে এখানে দুইটা ইনপুট দিতে হবে। তাহলে এখানে আমি ampersand দিয়ে x দিয়ে দিলাম, x এর লোকেশন। তাহলে এখানে প্রিন্ট করার ক্ষেত্রেও আমাকে কি করতে হবে, আমি \n এর পরে আবার %d দিয়ে আবার \n দিলাম। তাহলে এই প্রথম %dটা হচ্ছে যদুর জন্য, কিন্তু দ্বিতীয় %dটা কার জন্য, x এর জন্য। তাহলে কমা অপারেটরের মাধ্যমে আমি x দিয়ে দিলাম, তাহলে x-টাকে সে নিয়ে নেবে এই দ্বিতীয় %এর জন্য। এবার আমরা একটু রান করে দেখি। আমি প্রথম ইনপুট নিলাম 152, দ্বিতীয় ইনপুট নিলাম 98। তাহলে প্রথমে আমার 152 প্রিন্ট করলো, দেন 98 প্রিন্ট করলো। এই প্রথমে একটা স্পেস প্রিন্ট করেছে, কেন বলেন তো, কারণ এখানে একটু যদি খেয়াল করেন কোডের সামনে আমরা কিন্তু একটা স্পেস দিয়েছি। তাহলে এই স্পেসটাকে যদি আমরা কেটে দেই তাহলেই কিন্তু সে স্পেসটা নেবে না। তাহলে আমি আবার যদি রান করি তাহলে 152 and 98, দেখেন তাহলে এই ক্ষেত্রে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্পেসটা রিমুভ করে দেওয়ার কারণে কিন্তু আমাদের পরবর্তীতে স্পেসটা আসে নাই।
তো এখন আপনাদের কাজ হচ্ছে যে বাকি যে ডেটা টাইপগুলো আছে, যেমন ফ্লোটের ক্ষেত্রে, ডাবলের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে, সেইগুলোকে প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন আপনার, তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। প্র্যাকটিস করতে কিন্তু ভোলা যাবে না, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল দিয়ে প্র্যাকটিস করবেন সবাই, অ্যান্ড আমাকে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।